খুব সাবধান, যে কয়েকদিন বেঁচে আছেন নরম হয়ে স্বাভাবিক হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। কথাটা মনে রাখবেন, 4টা কাজ জীবনে: 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা সিয়াম, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আর আড্ডা না পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম আহমদ, আমি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি। উঠে আসবে, কথা বলবেন, চলে যাবেন। দোকানে গিয়ে বসবেন না। দোকানে আরও 5 জন বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে, আর আপনি বসে আছেন, আরও 5 জন বসে আছে। আপনি ভালো মানুষ, আপনাকে আমি কোনোদিন ভালো মানুষ বলিনি, আপনাকে আমি পশু প্রাণী মনে করি, গরু ছাগল কুকুর শ্রীগাল মনে করি। একটা ল্যাংটা মেয়ে নাচে দোকানের, আপনি বসে আড্ডা পিটেন, তখন আপনি মানুষ? তখন আপনার লজ্জা আছে? তখন আপনার শরম আছে? তখন আপনার হায়া আছে? তখন আপনার মানবতা আছে? তখন আপনি কুকুর শ্রীগাল পশু প্রাণী গরু ছাগল। বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, আমি বলিনি, আল্লাহ বলছেন। দোকানে একটা ল্যাংটা মেয়ে নাচে, টিভিতে আপনি তার উপরে মুখ রেখে এশার নামাজ পড়ে এসে টুপি মাথা দিয়ে বসে আছেন, এমনি বসে আছেন, আপনি তখনও মানুষ? আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার চাল চলন ইতর শ্রেণীর চাল চলন, নোংরা চাল চলন। কেন আপনি বসে থাকবেন ওখানে? একরাহুল কালাম আবাদ আলী শাহে, একরাহুল নাম আকাবাল আলী শাহে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমানো ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে, কারফিউ, প্রেসিডেন্ট আইয়ুবের, মানে রাত 10টার পরে এখানে কেউ জেগে থাকবে না, সবাই ঘুমিয়ে যাবে রাত 10টায়। পড়াশোনা ভিন্ন কথা, জরুরি ভিত্তিতে রাত 10টায় ঘুমাবে, ঘুমাতেই হবে। চাঁপানগঞ্জের ভাষাতে আপনি তো ঘুমাবেন, আপনার বাপকে ঘুমাতে হবে। এদিকে 2 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাচ্ছেন, 3টায় ঘুম ভেঙে যাবে। এখন আল্লাহকে কিছু বলেন, 2 রাকাত সালাত আদায় করেন। জমি জায়গার প্রয়োজন থাকলে চেয়ে নেন, বাড়ি ঘরের প্রয়োজন থাকলে চেয়ে নেন, একটা ভালো ছেলের প্রয়োজন থাকলে চান, দেশ বিদেশে ছেলে মেয়েরা আছে কিছু চান, না হলে যে মাদ্রাসার দায়িত্ব পালন করছেন সেই মাদ্রাসার কথাটাই বলেন যে আল্লাহ তুমি এটা কবুল করো, কিছু বলেন। পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো রাত 2টা 3টায় ঘুমান, বেটি ছেলেকে দেখে দেখে, টিভিতে, মোবাইল, এগুলো কোন স্বভাব? এগুলো কোন স্বভাব? এর খাসলত খারাপ, এর অভ্যাস খারাপ, এর শিষ্টাচার খারাপ, এর বৈশিষ্ট্য খারাপ, এর স্বভাব খারাপ। এর কোনো ভালো আচরণ থাকবে? ভালো চালচরণ কাকে বলে? ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা ইবাদত আছে তাসবিহ, তবে সবচেয়ে ভারী নয়, নেকি নয়, ভারী, শুধু ভারী, দাঁড়িপাল্লাতে ভারী, সবচেয়ে ভারী নয়, বললে বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, 2টি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, একেবারে সহজেই হালকা, অজুও লাগে না, টাকাও লাগে না। এক ধরনের ইবাদত করতে টাকা লাগে, বলেন তো সেটা কি? হজ। এক ধরনের ইবাদত করতে অজু লাগে, কি সেটা? সালাত। তো আমি যেই ইবাদতটার কথা বলতে চাচ্ছি সেটাতে টাকাও লাগে না, অজুও লাগে না।
আর বেশি সময়ও লাগে না, আর বলতে ভারীও লাগে না। সেইটা আবার হাবিব আতানা ইলার রহমানে, রহমানের কাছে খুব প্রিয়, খুব পছন্দ করে। সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী। এ দেখেন, দাঁড়ি পাল্লাই ভারী, তবে সবচেয়ে ভারী নয়। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন, কোনো বার নাই, 200, 500, 50 নাই, যে যা পারে লুটে নেন, নেকি লুটে বস্তা ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হলে শেষ। আর একটা ছোট্ট ইবাদতের কথা বলি, ব্যাগ বকচা ভর্তি করে নেন। সেটা হলো সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। একবার মানে 10 পারা, একবার মানে 10 পারা, একবার মানে 10 পারা, 3 বার মানে 30 পারা। নেন, যে যা পারে 1 মিনিটে 30 পারা। তো আল্লাহ রাসূল বলেছেন, কথা সত্য। আপনি মুখ বন্ধ করে থাকলে, দিন রাত দোকানে বসে বেটি ছেলেকে দেখলে কে ঠেকাবে বলে? ওখানে যে কেউ আপনার মাথায় ডাং মারবে? আপনার স্বভাব ভালো, আপনার স্বভাব খারাপ, কেন দোকানে বসবেন? আমরা তো জীবনে কোনোদিন বসিনি, বেঁচে আছি তো। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি। আমার মা বলতেন, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর, বাড়ি থেকে বের করার সময় তো এটা বলতেন, এই 4টা। আমরা তখনও কোনোদিন দোকানে বসি না, এখন তার প্রশ্নই আসে না। তা আমরা বেঁচে আসি না মরে গেছি? আমরা হাটে বাজারেই যায় না। আমাদের বউ তো বহু দূরের কথা। আর আপনার বউ কি যে দোকান পড়েছে, খালি ভ্যানিটি ব্যাগ নিয়ে শয়তানের মতন ঘুরে বেড়ায়। আর আপনি কাপুরুষ, ঘৃণিত পুরুষ, আপনি তাকে দেখেন, ছি। আর আপনার স্বভাব দেখলে আমাকে খুব কষ্ট হয়। আপনার শরীরে রক্ত আছে, এটা আমার মনে হয় না, মনে হয় যে সবই পুজ। আপনার বউ কি করে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে গেল? আপনি কি মরেছেন? আপনার ভাই মরেছে, আপনার বউয়ের দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর বাপ মরেছে, ওর বংশ মরে গেছে, যে ও যাচ্ছে বাজারে। ওর শ্বশুরের বংশে কেউ নেই, ওর বাপের বংশে কেউ নেই, সবাই মরে গেছে। ওইভাবে সাড়া দেওয়া আমি পছন্দ করি না। এক খেলে চেয়ে থাকবা। তোমাকে বলছি, তোমার মাই তো খারাপ, তোমাকে খারাপ লাগে না কেন? তোমার বোনই তো এরকম খারাপ, এই যেখানে বসে আছে, নখে নেইল পালিশ দেওয়া আছে, নখ বড় বড় আছে, কোন স্বভাব? তোমার মাকে তুমি সৎমা বলে ডাকিও, তোমার বোনকে বলে দিও তোমার মাকে যেন খালা বলে, সৎমা বলে। তোমার মা এরকম কেন? তোমার মায়ের স্বভাব কেন এমন? তোমার বাপ কিছু বলতে পারে না? সংসার এমনি চলে? সংসার এটি কি গরু ছাগলের সংসার? এটি কি পশু প্রাণীর সংসার? এটি কি কুকুর শ্রীগালের সংসার? এটা মানুষ। আবার এরা আহলে হাদিস, শুধু মানুষ নয়, এরা আহলে হাদিস মানে হাদিস মেনে চলে। তোমার মা কি করে? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আমি রাসূলের সাথে এক যুদ্ধে ছিলাম, তো আমরা এখন মদিনায় ঢুকবো, ফিরে আসছি। তো আল্লাহ রাসূল বলেন, এই থামো, আমরা রাতে এখানে থাকবো, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলল, তুমি নতুন বিবাহ করেছ? আচ্ছা, তুমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহ নবী দেখেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আকরাহুয়ান আতাজাওয়াদা মিসলাহুন্না অফিরাতিনাল খারকা, আমার বোনদের সমবয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের, কম বয়সের, বুদ্ধি কম
মেয়েকে বিবাহ করতে চায়নি চারটা কারণে আল্লাহ নবী। এক, লে তুয়াল্লে মাহুন্না, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, অলে তুয়াদ্দে বাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, অলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। বলো তোমার মা কি পাহারা দেয়? বলো তোমার মা কি শিষ্টাচার শিখিয়ে দেয়? তোমার মা তো শিষ্টাচার শব্দই শোনেনি। শিষ্টাচার তখন ঘোড়ার ডিম। যে একটু আগে আপনারা যেমন খেপে উঠলেন, 2 মিনিট 3 মিনিট 5, আমি তো 9টায় আসতে চেয়েছি, তো যাক দেরি হয়েছে। তো ধৈর্য কাকে বলে? ধৈর্য হলো ঘোড়ার ডিম। মানুষের সবাই ধৈর্য বলে, তো ঘোড়ার ডিম যেমন দেখা যায় না, ধৈর্য তেমন বাস্তবতা কেউ জানে না। ধৈর্য কী জিনিস? যখন যার মন চায় সে তা বলে নেই, করে নেই। ফেসবুকের মতো হুজুরও বলছে যে পেশাব করে দেওয়ার মুখে, কত কি যে বলছে হুজুর একবারে লুটে খেয়ে নিছে একবারে। কে ধৈর্যের কথা বলবে আর কে শুনবে? যত দিন যাবে মানুষের স্বভাব তত বেশি খারাপ হবে, মানুষ হয়ে যাবে বিবেকহীন। আল্লাহ রাসূল বলছেন, দেখো কেইভাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে। উবকিতুম মিন হুসালাতিন মিনান নাস, যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, প্রায় সবাই পশু প্রাণী গরু ছাগলের মতো। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারে জাতুল ওহুদ অল আমানাত, আমানতও থাকবে না, অদা অঙ্গীকারও থাকবে না, কারো কাছে 10 পয়সা নিরাপদে থাকবে না। খুব ব্যতিক্রম। মাওলানা, হাজি, গাজী, মসজিদের ইমাম, সভাপতি সবাই 10 পয়সা লুটে খেয়ে নিবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। আমি মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে। ওয়াখতালাফু বাইনান নাস, মানুষের মধ্যে মতবিরোধ বাড়বে, কেউ কারো কথা মানবে না। দেখো মতবিরোধ কিভাবে ঢুকবে, দেখো 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 দেখো, এই যে সময় সাব্বা কাবাই না আসাবে। আল্লাহ নবী নিজের তার ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন, এই যে এইভাবে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন তাহলে ফামা তামরুন, আপনি বলেন আল্লাহ নবী কি করতে হবে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, করলেই বিপদ। মুখ ব্যবহার করবো না। এই ছেলেরাই যাও বসো, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরাই কি দেখাশোনা করছো নাকি? ছোট বড় সব বসো, জায়গা তো সামনে আছেই। রাস্তাঘাটে কেউ কোথাও থাকবেন না। আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না। এখন যদি আপনি দোকানে বসে বসে থাকেন তাহলে আপনি ওই পশু প্রাণীর অন্তর্ভুক্ত। আমি আপনার জন্য এসেছি এবং এখানে এসেছি খুব কষ্ট করে, অনেক লম্বা পথ। দোকানে আপনি বসে থাকবেন, গল্প করবেন, এই জন্য আমি আসিনি। আপনার স্বভাবটা একটু ভালো করেন। এখন কুকুর স্ত্রীর মতো, পশু প্রাণীর মতো কোনো জায়গাতে দোকানে বসে চা খাবেন, আড্ডা পিটবেন, আর আমি এখানে কোরআন হাদিসের কথা বলবো, আপনার এত ঘৃণিত স্বভাব আমি দেখতে চাই না। আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। কিছুক্ষণ কথা হবে, আপনার বিরক্তির আগে শেষ করব কথা ইনশাল্লাহ। রাজশাহী ফিরে যাব, ক্লাস নেব ইনশাল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, তোমাদের কি হবে, যুগের কি হবে আবু মুসা? তো বলেন কি করব? বলে মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না। ভালো কথা ছাড়া মুখ ব্যবহারই করবে না। মানুষে তোমাকে মেরে প্রতিশোধ নিবে, এমনিতেই মারবে। লায়াদিল কাতেল ফিমা কাতালা ওলা মাকতুল ফিমা কতেলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। ব্যাপারটা কি, আমাকে মারছে কেন? আমি তাকে চিনি না। যে টাকা দিয়েছে সে জানে কেন মারছে, তো যে টাকা নিয়েছে সে তো জানে না। বলে দিয়েছে তোকে 50,000 টাকা দেবো, ওকে মারাই, তখন মারছে, তখন ও তো জানে না কেন মারছি। এখন যাকে মারা হচ্ছে সে বলছে ব্যাপারটা কি, আমাকে মারছে কেন, এ কে? আল্লাহ নবীও বলছেন হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। হাদিস তো বুখারী মুসলিম, তো আল্লাহ নবী বলছে। সেটা হলো এখন মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগুলোর মতো, কেউ কাউকে মানে না, ছাড় দেওয়া বুঝে না, ছাড় দিয়ে চলতে হবে। প্রতিশোধ বলে কোনো জিনিস নাই। এসেছি আপনার কাছে, জিন্দেগিতে কোনোদিন প্রতিশোধ নেবেন না কারো, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন। প্রতিশোধ নেব না, মামলা ভোগ করব, মামলা করব না। কেউ যদি মামলা করে পিছনে পিছনে মামলা চালাতে হবে, নইলে আমাকে জেলে যেতে হবে। আমি নিজে মামলা করব না। কোটি টাকা গেছে গেছেই, জমি জায়গা গেছে গেছেই, বদনাম কারো করে বাঁচতে রাজি নই। রাতে যখন ঘুমাবো, আল্লাহ মানুষের সাথে যে লেনদেন ছিল সব শেষ করিয়া, মানুষকে মাফ করিয়া ঘুমিয়ে গেলাম। বিচারের মাঠে উঠলে কোনো জবাব যেন আমাকে দেওয়া না লাগে, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চেয়ে ঘুমিয়ে গেলাম। আল্লাহ আসলাম তো নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা। সব কিছু আপনার কাছে সমর্পণ করলাম। অলজাতু জাহারি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। যে কিতাব কোরআন দিয়েছো সেটাও মেনে নিয়েছি, যে নবী রাসূল মুহাম্মদকে পাঠিয়েছ তাকে নবী বলে মেনে নিয়েছি। ঘুমিয়ে যান। দোয়া মুখস্থ না থাকলে, যুবক তোমাদের জন্য 24 ঘন্টা, মুরব্বীদের জন্য 7 দিন, এই দোয়া পড়েই ঘুমাতে হবে। আল্লাহ রসুল এই দোয়া পড়েই ঘুমাতেন ডান কাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে আওয়াইল্লাহ ফিরাসেহি, যখন আল্লাহ রসুল তার বিছানায় যেতেন তখন তিনি ডান কাতে হাতের নিচে মাথা রেখে, হাতের উপরে মাথা রেখে তিনি বলতেন এই দোয়া, তারপরে তিনি ঘুমিয়ে যেতেন। অন্য এক বর্ণনা এসে উজু করে এসে। পশু প্রাণীর মতো জীবন কাটায় না। যে কয়েকদিন বেঁচে আছেন একটু ভালো হয়ে থাকার চেষ্টা করেন, কারো পিছে পড়িয়েন না, হালাল রুজি উপার্জন করেন। আমার পরামর্শ নেন, সমস্যা নেই। কি পরামর্শ আব্দুর রাজ্জাক সাহেব? চকলেট বিক্রি করে খাবো, লোন নেওয়া লাগবে না। তারপর বলে কলা বিক্রি করে খাবো, তারপর কাপড় চুপড়, তারপর কোটিপতি। কতদিন সময় লাগবে? 30 থেকে 35। একদিনই কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বেচে কোটি টাকার মালিক হতে হবে? আল্লাহ নবী বলছেন একটা দুয়ার সালাম ফিরার পূর্বে এই দোয়া না পড়ে জীবনে কোনোদিন তিনি সালাম ফিরেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই দোয়ার শেষ বাক্যটা ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ঋণ আছে যার, জানাজা নেই তার, জাহান্নাম জান্নাত পরে, জানাজাই নেই। তা আপনি মরে কি করবেন? জানাজা হয়ে যাচ্ছে, যে হয়ে যাচ্ছে তো ওটা ভিন্ন কথা। আমাকে দিয়ে জানাজা করান দেখি। আপনি আমাকে দাওয়াত দেন, আমি চলে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই তো অনেক সময় বিবাহ পড়াতে আমি ইয়েতে গেছি, মালয়েশিয়া। আমি মালয়েশিয়া গেছি তাহানিক করতে, বাচ্চা জন্ম নিয়েছে তার। ঢাকায় গেছি বিবাহ পড়াতে। আপনারা জানা যায় আসবো, আপনি নিয়ে আসেন, ছেলেরাকে বলে যান।
আপনার 10 টাকা আছে ঋণ, তখন আমি জানাজা করি কিনা? এমন কোনো মায়ের বেটা ওরকম জন্ম না নিজে আমাকে আদেশ করে এই কাজ করাতে পারে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কাউকে হিসাব করেই চলি না, আল্লাহ যেভাবে চালাই, ফকির মানুষ চলি। কোনো দিন আমার জীবনে কারোর কাছে মাথা নত করা লাগেনি। মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, কোনো দিন কাউকে হিসাব করে কথা বলা লাগেনি। আছি আলহামদুলিল্লাহ। ও যদি কিছু বলে তাহলে আমি বলবো আপনার যা টাকা লাগে, আপনার মসজিদটা আমি কিছু করে দেবো ইনশাল্লাহ, আপনাকে টাকা লাগবে না আমাকে। আপনার প্রয়োজন হলে আপনি বলেন, আপনাকে কিছু দিব ইনশাল্লাহ। মানে আল্লাহ আমাকে ওইভাবে রাখেইনি, আমি কোনোদিন বুঝতে পারি না, আমার কাছে ধরা পড়ে না এমনটা। ময়মনসিং থেকে গেছি, ও টাকা দিয়েছে 5,000, আমার তো খরচ আছে 11,000। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আজকে আন্তরিকভাবে অনুরোধ জানাতে চেয়েছি, স্বভাব ভালো করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। মুখখান ভালো রাখবেন, মুখ বড় বিপদ, আপনাকে টেনে একবারে ছেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। তাই আল্লাহ রাসূল বলেন মুখখান বন্ধ রাখো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, বাইরে যাবেন না। 3, পাপের জন্য কাঁদবেন, পাপের জন্য। আল্লাহর নবী বলছেন কেউ যদি কাঁদে আল্লাহর ভয়ে, তো গাভীর ওলান বাঁট থেকে বাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আমি না বুঝাতে পারলে আবার বলি, গাভীর বাঁট বুঝেন না আপনারা? চাপ দিয়ে দুধ বের করে না মানুষ, তো আল্লাহ রাসূল বলছেন যে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তো আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দারে। যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বান থেকে দুধ বের করে ঢোকানো যেমন অসম্ভব। স্বাভাবিক হয়ে বাঁচেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা হারাম। জিন্দেগিতে কোনোদিন আর দোকানের সামনে বসবেন না। চা খাচ্ছেন, ল্যাংটা মেয়ে নাচছে, বসে গল্প জমাচ্ছেন, কার কি বলছেন, তখন আপনি ভালো মানুষ। কে বলেছে আপনাকে? আমি তো বলিনি কোনোদিন। তখন আপনাকে আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, ইতর শ্রেণীর মানুষ মনে করি, নিম্ন শ্রেণীর মানুষ মনে করি। ভদ্র মানুষ সেখানে বসে থাকে নাকি? পরহেজগার মানুষ সেখানে বসে থাকে? আপনাকে যদি জিজ্ঞাসা করি বলবেন যে না আমি পরহেজগার নই। কেন থাকবেন আপনি ওখানে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ধারাবাহিক, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে যখন কথা বলবেন, মানুষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হবে, এটা আমি আর আপনি। রাগ যতই হোক, একবারে জ্বলে ছাই হয়ে যাচ্ছেন তার কথায়, তবু আপনি রাগ দেখাবেন না। এ দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, তো মানুষ যা বলেছে আপনারটা কেমন হবে তার চেয়ে সুন্দর। এটা আল্লাহ নবীকে আদেশ করলেন, মানে আমাকে আর আপনাকে আদেশ করলেন। বুঝাতে পারি না কথা মনে হয়? আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন মানে কি? আমাকে আর আপনাকে আদেশ করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে কথা বলা লাগলে ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, তার চেয়ে ভালো বলবেন। আদেশ, দুটাই আদেশ। তিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন,
আল্লাহর পক্ষ থেকে বড় দেয় যে আপনার স্বভাবটা নরম, আপনার স্বভাব কর্কশলে লানফাদ্দুমিন হাওলেক, আপনার পাশ থেকে মানুষ সরে যেত, কে আপনার পাশে আসতো না। শুনুন, ফাফানহুম, মানুষকে মাফ করুন, মানুষকে মাফ করুন। পৃথিবীর মানুষ মাফ করতে শিখো। মাফ, ছাড়, ছাড় দাও। আচ্ছা করেছে করেছে, আচ্ছা বলেছে বলেছে, আচ্ছা মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যখন যে জেলাতে যায়, খালি গাড়ি থেকে নামলে কেউ এসে বলবে অনেক কথা আপনাকে বলেছি, মাফ করে দেন। ঠিক আছে, দিলাম। অনেক গালি দিয়েছি, মাফ করে দেন। কোনো সময় দুইজন তিনজন বলে, দেখি কোনো সময় গাড়ি থেকে নামার আগে প্রস্তুত হয়ে আছে খালি এই কথাটা বলার জন্য। কতদিন যে মন ভরে গালি দিয়েছে, নামার সাথে সাথে বলে যে অনেক কথা বলেছি, মাফ করে দেন। ঠিক আছে, দিলাম। কেন গালি দিলেন, দিবেন কেন, এটা বলতে চায় না, ওই পাতায় পড়ি না আমি, বলেছে বাস, যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষকে মাফ করতে শিখুন, মাফ করুন, মাফ করতে শিখুন। এই ভাষা তার জন্য চলবে না। মানুষকে মাফ করুন, ওয়াস্তাগফির লাহুম, শুধু মাফ নয়, আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, আপনি এখন আল্লাহকে বলেন, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও। দল সংগঠন করিয়েন না একদিনের জন্য, একদিনের জন্য কোনো সংগঠন করিয়েন না, নাহলে আপনার সাথে যে আছে সে ভালো, আপনার সাথে যে নাই সে খারাপ। কোনো দল করবেন না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ নবী বলছেন যে প্রশংসা করে যদি কেউ কারো, তাহলে ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যার প্রশংসা করা হয়েছে। আর কেউ যদি প্রশংসা করে, আল্লাহ রসুল বলছেন ওর মুখের উপরে মারো মাটি ছুঁড়ে, মাটি দিয়ে মারতে বলছেন তার মুখখানে। হাদিস বুখারী মুসলিম। যে প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি দিয়ে মারতে বলছে আল্লাহ নবী। কেউ কেউ যখন খুব বেশি করে বলে আমাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অমুক তমুক কিসের বলছে, সভাপতি পরিচালক কত যে বলছে, তখন আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমাকে কোনোদিন কাউকে আমি বলিনি। আমি পড়াশোনা জানি কি না, আমি কোনো কিছু পাস করেছি কি না, আমি কোনো দিন মুখ দিয়ে উচ্চারণ করে নিয়ে দীর্ঘ 35 বছরে, 90 সাথে এখন 35 বছর চলছে, 90 থেকে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ছেলেরা, আমার কানে কথা আছে, তুমি বুঝতে পারো না, তোমরা কেউ মোবাইল ব্যবহার করবে না। দয়া করে আপনারা আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না। আপনার মোবাইল কথা বলা আমি এখন চাই না। এখন মা মারা গেলে মাটি এখন হবে না, বক্তব্যের পরে হবে, এখন নয়। এমনি গল্প তো বহু দূরের কথা। আমি আপনার জন্য এসেছি। একটা বাক্যের দাম কোটি কোটি টাকা, ওটা আল্লাহ রসুলের মুখের ভাষা। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, এমন কাজ আমি করতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। চলেন দেখি সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, সবচেয়ে দামি জান্নাত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লেমান আনা জাইমুন বে বাইতিন লেমান তারাকাল মেরাহ ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক না করে। আব্দুর হিসাব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, গেলাম। এইরকম যে তর্ক ছেড়ে দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিম্মেদারি নিয়েছেন, তা ঘোষণা দিয়েছে। 2, ওবে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহ ওয়াইন কানা মাজে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। 3, ও আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু।
যে তার চাল চলনকে ভালো করলো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? কেন চাল চলন তো বুঝি, ওই যে ওকে স্বভাব ভালো, ছেলেটা খুব ভালো, ব্যবহার খুব ভালো, ছেলেটা খুব লুতুবে নরম কথা বলে, ছেলেটা খুব ভালো, এই যে ভালো চাল চলন। ওর কথা বলছি দুমখটার দুনিয়ার বদ, আর মুখ কত খারাপ, ওকে দেখতে মন চায় না, বলে না মানুষে। এই যে মানুষ ভালো মন্দ বুঝে, এটাই হলো ভালো চাল চলন। ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, বদনাম গিবত নেই, বাস ওটা গেছে। আজকে সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে আপনাকে ক্ষমা নিতে হবে। আজকে গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। আপনি ছোট, ক্ষমা আপনাকে নিতে হবে, এবং আজকে নিতে হবে। এখন বক্তব্য শেষে ক্ষমা নিয়ে ঘুমাবেন। ভাই যা হয়েছে ভাইজান মাফ করে দেন আমাকে। ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। এমনভাবে হয়েছে, বলছে দুই ভাই পাশাপাশি বাস করে, বলছে বেটাটাকে তোর চাচা যেন এখান থেকে বের হতে না পারে রে, কাঁটা দিয়ে ঘেরে দে, কেমনে বাড়ি থেকে বের হয় তা দেখবো, তাই বলছে। আর আমাদের গ্রামে বাপ মরার পরে গন্ডগোল হয়েছিল, দুই ভাইয়ে জমি জায়গা ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনেকার ঘটনা বলছি। আর দল পার্টি করা লোককে আমি দেখেছি যে বিরোধী দল পরাজয় বরণ করলে, হেরে গেলে কি একটা কারণে ছেলেটা পরীক্ষায় ফেল করেছিল বিপক্ষ পার্টির, তখন এ গরু জবাই করেছে খুশিতে, গরু জবাই করে খা। এটা আমার চোখের সামনে। জীবনে কোনো দিন 1 মিনিটের জন্য কোনো দল, কোনো সংগঠন, কোরআন দিয়ে সংগঠন করুক না কেন, তাও করবেন না। কেন? তখন আপনার ভিতরে সংকীর্ণতা আসবে। সংকীর্ণতাই আহলে হাদিস মানুষকে অনেক খাটো করে রেখেছে। আপনি আমাকে ইকবালপুর মসজিদে খুতবা দেওয়াতে পারেন না কেন? সামনের জুমায় দিয়ে দেখি। আর আপনি আছেন জামিয়া সালাফিয়াই, খোলা আছে মাঠ, আপনি খালি বলবেন, মেথর দিয়ে বলবেন আব্দুর রহিম সাহেব আসেন বংশাল মসজিদে খুতবা দেন, মেথর দিয়ে বলবেন, সম্মান লাগবে না। আর সম্মান তো উপরে আছে। বলেন দেখি, এক মাওলানাকে বলছে আসেন জামিয়া সালাফের সম্মেলনে, হাসছে, আসেন, হাসছে, তাহলে আমি বলছি আপনার বাপও পারবে না। আমি এই ভাষায় বলছি আপনার বাপও পারবে না, আমাকে ডাকেন, কালকে চলে আসবো আমি। এ কথার অর্থ নাই যে আমি আব্দুর রাজ্জাক বিন পড়ে আছি, ইসু এ পড়ে নাই। জামিয়া সালাফে খুতবা দেন, যাতায়াত 3000 টাকা সম্মানে, আর 10,000 টাকা পাতো, 13,000 টাকা দিব প্রতি জুমাই। এটা জামিয়া সালাফিয়া। শুধু দেশের না, এশিয়া মহাদেশে বড় মসজিদ তৈরি হচ্ছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জে, 100 বিঘা জমির ওপরে। খাটো করে দেখার আপনার কোনো পথ নেই, উপরওয়ালা করে। আমি নিজে করলে আপনি কিছু করতে পারতেন। আমি তো কচুর পাতার পানি বুঝেন না? এই যে পানি কচুর পাতার উপরে থাকে, তো বাতাস আসে, তখন কি করে? এই যে পড়লো। আমি তো কচুর পাতার পানি, আমার কি দাম আছে? আমার 5 পয়সা দাম নেই। 100 বিঘা জমির উপরে প্রায় রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, 21 নম্বর সেক্টরের সাথে লাগা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, 22 বিঘা খালি মেয়েদের জন্য। রাজশাহী 40 বিঘা জমির উপরে ছেলেদের শাখা, 77 বিঘা জমির উপরে মেয়েদের, 40 বিঘা খালি পুকুর। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জন খালি এতিমি আছে, 5000। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, 32 লক্ষ। এটা ছিল 2024-এর হিসাব, 25-এর আমার কাছে এখনো আসেনি। জামিয়া সালাফের উপরে আপনার ভালোবাসা থাকা উচিত, এটা আহলে হাদিসের সম্পদ। 13-14 সম্মেলন আসেন দেখি আপনি, 13-14 সম্মেলন। পাকিস্তানের মৌলানা থাকবে, ভারতের থাকবে, সৌদি আরবের থাকবে, বাংলাদেশের থাকবে। পাকিস্তানের মৌলানা থাকবেন, ভারতের মৌলানা থাকবেন, সৌদি আরবের মৌলানা থাকবেন, বাংলাদেশের থাকবেন। এর নাম জামিয়া সালাফিয়া। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আয়াতনে, শিক্ষক মানে, শিক্ষক গুণে,
শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, বিদ্যা দেওয়াতে সর্বোচ্চ স্তরে আছে জামিয়া সালাফিয়া। সাত করে যাবেন, 40 বিঘার উপর আছে রাজশাহীতে। রাজশাহীর মসজিদটা 90% জমির উপরে চারতলা আছে, 90%। উত্তরবঙ্গে এত বড় মসজিদ নেই। আর এটা যেটা রূপগঞ্জে তৈরি হচ্ছে, সেটার একতলাতে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে, 200 শতক জমির উপরে। ওটা আপনাদের নিজস্ব সম্পদ, ওটা অন্য কারো নয়। জামিয়া সালাফিয়ার শিক্ষক কোনোদিন কোথাও টাকা আদায় করতে যেতে পাবে না। শিক্ষক রসিদ বই নিয়ে অপরাধ। কোনো শিক্ষক রসিদ বই নিয়ে বাইরে গেলে তার জরিমানা হবে। জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না। কিভাবে চলে? আপনার 10 টাকা, আমার 20 টাকা, আমার 10 টাকা, আপনার 20 টাকা, এইভাবে চলে। যারা যেমন পারে তারা তেমন দান করে, এভাবেই চলে। প্রত্যেক দিন বিকালে 40,000 থেকে লাখের মতো বিল আছে, মিস্ত্রি বিল। টিন মিস্ত্রি, রড মিস্ত্রি, কাঠের মিস্ত্রি। মানুষ তো মানুষের তৈরি করা জিনিসের উপরে চড়ে আছে। আমি এমন একটা জায়গাতে আছি, আল্লাহ আমাকে বলছেন তুমি নিজে জমি কিনো, ঘর বাড়ি করো, মাদ্রাসা চালাও, কারোটা ভোগ করতে পাবা না তুমি। তা আমি কি করব? ঠিক আছে, তাই হলো। কথা বোঝা গেল না? এটা মনে হয় এটা ভালো করে বোঝা গেল না। আবার বলি, তার মানে আমি যে মাদ্রাসা চালাই, তা আমি কারো তৈরি করা মাদ্রাসা চালাইনি। আমি নিজে জমি কিনে ঘর বাড়ি করে শিক্ষক নিয়োগ দিয়ে নিজে দেখছি, দেখাশোনা করছি। এবার কি বুঝেছেন? আমি কারো তৈরি করা জিনিস ভোগ করিনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনার ভালোবাসা ঐকান্তিকভাবে ভালোবাসা আমি দাবি করি। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 60 জন 70 জন শিক্ষক বসে আছেন, দল সংগঠনের কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পাবেন না। কেউ কারোর বিরুদ্ধে কথা বলতে পাবে না। বিরুদ্ধে কথা বলাই নিষেধ। বাস অফিসে বসবে, প্রয়োজনীয় কোনো কথা বলবে, ঘন্টা পড়েছে, ক্লাসে যাবে। এই 25 থেকে 30 তারিখের মধ্যে বেতন পাবে, 1 তারিখের মধ্যে বেতন নিয়ে যাবে, আহাল পরিবার না খাবে। কিভাবে প্রতিষ্ঠান চলছে তার ভাববার প্রয়োজন নেই, ওটা আল্লাহ দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, এক, সত্য হলেও তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। 2, মজাক করেও মিথ্যে না বললে, মজাক করেও মিথ্যে না বললে আল্লাহর নবী তাকে একটা জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিবেন। 3, চাল চলন ভালো করলে আল্লাহর নবী তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে ভালো চাল চলনে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা জাহিরুহুম বাতিনুহুম জাহিরুহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, লেমন হাজি, এত দামি ঘর কে পাবে আল্লাহর নবী? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালাম, যার স্বভাব ভালো সে পাবে। নেন এবার, যার চাল চলন নরম সে পাবে। এই ছেলে, বসো, আমাকে কোনো কাজ দেখাবেন না, অল্প সময়, দয়া করে আমাকে কোনো ব্যস্ততা দেখাবেন না। আমি আপনার জন্য এসেছি, আপনি মূল্যায়ন করবেন। কি প্রয়োজন? পেশা লাগলো, পায়খানা লাগলো, চা খাবেন, উঠে যাবেন কেন? আমি যে আপনার জন্য এসেছি, আপনি কেন উঠবেন? হিসাব করে বসে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এবার বলি, সদাচরণ দিয়ে বয়স বেশি হয়ে যায়।
সদাচারণ দিয়ে রুজি বেশি হয়, টাকা বেশি হয় আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসাউলি ফি আসারিহি, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, এই দুটা যে চায়, ফালিয়াসিল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। বয়সও বেশি হবে, কেটে নতুনভাবে লিখে দেবেন আল্লাহ। রুজিও বেশি হবে, কেটে নতুনভাবে লিখে দেবেন আল্লাহ। মনে রাখবেন, ভাগ্য কেটে লিখে দেওয়ার দুইটা পথ আছে। করোনা ঠেকা যায়, ঠেকারও যায় দোয়া দিয়ে, মাস্ক দিয়ে নয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্যে করোনা লিখা হয়েছে। আপনি যদি পাথরের ভিতরে ঢুকে থাকেন তবুও করোনা ধরবেই। যার কারণে আমি করোনার 5 পয়সা দাম দিইনি। সারা দেশের কোন হুজুর সাথে ছিল তা আমি দেখতেও যাইনি, বরং উল্টা হুজুরের দাপট দেখেছি খুব। আমি বলেছি করোনার 5 পয়সা দাম দিতে আমি রাজি নই। যার করোনা হয়েছে তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত। কেউ যদি করোনায় মারা যায় তার গোসল, কাফন, দাফন, জানাজা আমি নিজে হাতে দিব। ওতে যদি আমাকে করোনাতে ধরে আমি বলবো না যে এর কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখা ছিল আমার নামে, সেই জন্য হয়েছে। আমি ওর উপরে এটা চাপাবো না। আল্লাহ নবী বলছেন 50,000 বছর পূর্বের লিখিত ভাগ্য কেটে দেওয়ার দুইটা পথ। এক, ভালো চাল চলন, বাস যে রুজি লিখা ছিল কেটে আর একটা দিয়ে দিবেন, যে বয়স লিখেছিল কেটে আর একটা দিয়ে দিবেন। দুই, লায়রদুল কাজা ইল্লা বিদুআয়ে, লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া। লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া। কান্নাকাটি করে দোয়া করা ছাড়া লিখিত ভাগ্য পরিবর্তন হবে না। তাহলে কি দিয়ে পরিবর্তন হবে? দুই, দোয়া দিয়ে। এক, বলো, ভালো চাল চলন দিয়ে। দুই, দোয়া দিয়ে। মনে থাকবে না নাকি? দুইটা। লিখিত ভাগ্য তোমার তো খালি মনটা চাচ্ছে যে কই টাকা পয়সা হয় না, খালি চাকরি করি তো ভালো চাকরি পায় না, ব্যবসা করি তো খালি মায়ের খাই, মনটাই খুব খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব আমার জন্য একটু দোয়া করেন। তারপরে যেখানে লাগি সেটাই শেষ, সেটাতে কোনো জসই পায় না। কী যে হয়, ধৈর্যের পরিচয় দেন, রাতে কান্নাকাটি করেন, হাত তুলে দোয়া করবেন। রাত্রি 10টার সময় ঘুমিয়ে যাবেন, বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টায় শেষ, 10টায় ঘুমিয়ে যাবেন। ডান কাতে ঘুমাবেন, 3টায় উঠবেন বা 4টায় উঠবেন বা 3:30টায় উঠবেন। সুন্দর করে উজু করে কিছু বলবেন, বলতেই হবে। এটাই হলো আসল বলার সময়, বলেই কিছু নিতে হবে। ওরা তো বুঝতে পারে না, আপনারা একটু পাশে যারা আছেন তারা খেয়াল করবেন। সম্মানিত দিনী ভাই বোন, নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, বাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস বলেন তো আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রসুল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কেন? আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহাজ্জুদ, আল্লাহ রসুল বলবেন নেকি হলো হজ, আল্লাহ রসুল বলেন নেকি হলো কোরআন মাজিদ তেলাওয়াত। এইটা না বলে আল্লাহ নবী বলছেন নেকি হলো ভালো আচরণ। নেন এবার, হাদিস কিন্তু বুখারী মুসলিম, আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নেই। একজন জোহাইনা কাবিলার এক লোক বলছেন, এক সাহাবী, কালু সাহাবীগণ আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী, মা খাইরু মাউতিয়াল ইনসান, আল্লাহর নবী, মানুষকে যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা বলেন তো আল্লাহর নবী? নিয়ামত কি? 2 হাত। কিভাবে নিয়ামত বুঝবো এটা?
যার এক হাত নাই তাকে জিজ্ঞাসা করেন। বুঝা গেল না কথা? হাত যে নিয়ামত আল্লাহর, এটা কখন বোঝা যাবে? যার এক হাত নেই তাকে জিজ্ঞাসা করেন কিভাবে কাপড় পরে, কিভাবে পানি খরচ করে। এটা কাকে জিজ্ঞাসা করতে হবে? যার এক পা নেই ওকে জিজ্ঞাসা করেন, তাহলে বুঝবেন নিয়ামত। যার চোখ নাই তাকে বলেন যে পৃথিবী কেমন, কোনো দিন দেখেনি পৃথিবী, এমনিতে দিন পার, জীবন শেষ এমনিতেই, কোনো দিন দেখেনি পৃথিবী কেমন। তো চোখ নিয়ামত। আল্লাহর নবী বলেন, তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, বাড়ি গাড়ি জমি জায়গা বউ ছেলে মেয়ে হাত পা অর্থ সম্পদ সব নিয়ামত। সবচেয়ে ভালো কোনটা এটা বলেন? তখন আল্লাহ রসুল উত্তরে বলছেন আল্লাহ হুসনুল খলক, ভালো আচরণ। আমি বুঝাতে না পারলে কিন্তু আমি অক্ষম। আল্লাহ রসুল ঠিকই বলেছেন। এটি কিন্তু 1450 বছর থেকে এসব আদেশ আছে, উপদেশ বইয়ে আছে, উপদেশ বইয়ে আছে, আপনাকে পড়তে হবে। আল ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপিয়েছি, তবে উপদেশ আমি নিজের টাকা দিয়ে ছাপিয়েছি। আপনি আল ইতিসাম পত্রিকা নিতে বাধ্য, আর আমার বইটা নিতে অনুরোধ। ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপানো আছে। 12 জন দেশ বিদেশের বড় বড় মুফতি আছে, 50টা প্রশ্নের উত্তর আছে, তার নাম আল ইতিসাম পত্রিকা। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ ভালো মানের সবচেয়ে বেশি প্রশ্নের উত্তরে পত্রিকা হচ্ছে আল ইতিসাম পত্রিকা। 12 জন খালি মুফতি, দেশ বিদেশের বড় বড় বিদ্বান যারা মুফতি, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস, বুখারী পড়ান যিনি ওখানে, তিনি আপনার জামিয়া সালাফে রাজশাহীতে থাকেন, ফতো বোর্ডে তিনি বসেন, তার নাম আল ইতিসাম পত্রিকা। আপনি নিজে পড়বেন, এজেন্ট হিসেবে পড়বেন, নিজে কিনে পড়বেন, আপনার ভেতরে দুর্বলতা থাকে না যেন। বলে যাক, ইকবালপুর মসজিদে আপনাকে খুতবা দিতে পারিনি, আমি পত্রিকাটা তো পড়ছি আব্দুর রাজ্জাক সাহেব, এটা তো করলাম, এতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে দামি নিয়ামত হলো ভালো চাল চলন। জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, মাপ, শুধু ছাড়, ছাড় দিয়ে দুনিয়া শেষ, বাস যা হবে হবে, তাকদিরে যা আছে হবে। সবসময় ভাগ্যের উপরে থাকবেন, ক্ষমতা দেখাবেন না 1 মিনিটের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ বড় বড় 2টা ইবাদতের নেকি পাবে। ভালো আচরণ এমন একটা ইবাদত যে এ দিয়ে 2টা বড় বড় ইবাদতের নেকি হয়। এক, নিয়মিত নফল রোজা, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকলে, শাবানের একটানা 15টা সিয়াম থাকলে, জুলহিজ্জার একটানা 9টা সিয়াম থাকলে, মুহররমের 2টা সিয়াম থাকলে, আরাফার 1টা সিয়াম থাকলে, শাওয়ালের 6টা না 7টা 6টা সিয়াম থাকলে, সব মিলে যত নেকি হয়, প্রতি মাসে 3টে, সব মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। একটা আরেকটা, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। নবীর সাথে থাকার একটা পথ হলো ভালো তাহাজ্জুদ পড়লে নিয়মিত। আর এইখানে আল্লাহ রসুল বলছেন 2টা মিলে যা ভালো আচরণে তা, 2টা মিলে যা ভালো আচরণে তা। বলেন তো 2টা কি কি? 1, নফল সিয়াম, 2, তাহাজ্জুদ। 2টা মিলে যা ভালো আচরণে তা। মনে থাকবে না? এই ছেলে, ঘুমাচ্ছ কেন? এত তাড়াতাড়ি ঘুমাও কেন? আমার দিকে লক্ষ্য করো, মনে থাকবে না মনে হয়? ভালো আচরণ দিয়ে 2টে, 1 নফল সিয়াম তাহাজ্জুদ, 2 নফল সিয়াম তাহাজ্জুদ, নফল সিয়াম, নফল সিয়াম তাহাজ্জুদ, তাহাজ্জুদ নফল সিয়াম, নফল সিয়াম তাহাজ্জুদ। মনে থাকবে না কেন? থাকাই লাগবে ইনশাআল্লাহ।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস আছে যার, জান্নাত আছে তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। একটি হলো হুসনু খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, জান্নাত তার। আচ্ছা আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন, ভালো চাল চলন একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ বুঝিয়ে বলি, 1 মিনিট আমার দিকে খেয়াল করবেন। একদা সাহাবীগণ আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী, আইয়ুল আমালে আফজাল, সবচেয়ে ভালো আমল কোনটা বলেন তো, সবচেয়ে ভালো আমল? তখন আল্লাহ রাসূল বলছেন, মাখমুমুল কলব ওয়া সাদুকুল লিসান, অন্তরে নিরাপদ, মুখে সত্য। এটা হলো সবচেয়ে ভালো আমল, উত্তম। অন্তরে নিরাপদ, মুখে সত্য, এ হলো সবচেয়ে ভালো আমল। তো সাহাবীগণ বলছেন, মুখে সত্যবাদী এটা ভাষা বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ এটা বুঝি না, এটা কি একটু বলবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আত্তাকিও আন্নাকিও, তা হচ্ছে স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার। এইটার পরে আবার বলছেন, স্বচ্ছ পরহেজগারকে, এক, লাইসমা ফিহে, যার পাপ নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 2, ওলা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 3, ওয়ালা গিল্লা, যার আত্মসাৎ নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 4, ওলা হাসাদা, যার হিংসা নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। মানে ভালো চাল চলনের 4টা দিক। 1, পাপ হলেই ক্ষমা চাইতে হবে, বাস, পাপ নাই তার, পাপ হলেই ক্ষমা চাইছে। 2, সীমা লঙ্ঘন নেই, জোর করে জমি দখল করেনি। মরিচ কিনতে গিয়ে বলছে 100 মরিচ দাও, তো একটা হাতে নিয়ে দেখে যা, দেখি তোমার মরিচ কেমন, একটা হাতে নিয়েছে, এখন 100 দাঁড়ি পাল্লা হয়ে গেছে, এটা কি করবেন? বহুদিন থেকে বলছি আপনাকে, কিন্তু এই কথা, এটা অরি ডালিটাতে কি করতে হবে, রেখে দিতে হবে। আপনি যদি ব্যাগে নিয়ে আনেন তাহলে এটা সীমা লঙ্ঘন। জমি দখল হলো বড় সীমা লঙ্ঘন, আর এটা হলো ছোট সীমা লঙ্ঘন। যার ভিতরে আছে ও পরহেজগার নয়, ও স্বচ্ছ নয়, ওর ভিতরে সদাচরণ নেই। 3, আত্মসাৎ, আমানতদারি। আপনার ভিতরে আত্মসাৎ আমানতদারি আছে কি না? আপনাকে 100 টাকা দিয়েছি বাজার করতে, তখন আপনি 90 টাকার বাজার করে ভাউচার দেখেছেন 100 টাকা, মাত্র 10 টাকা। আপনি কত নেবেন? হাজারো লাখো মানুষ এরকম, লাখ লাখ টাকার খরচ যারা বাজার করে জামিয়া সালাফের বোর্ডিংয়ের। মাঝে মধ্যে বলি, দেখো বাজার করতে এসে পরকাল হারায়ও না। একটা ছোট কাজ করতে এসে, চাকরি করতে এসে 2 দিন পরকাল হারায়ও না। ভুলেও এই টাকা দিয়ে কোনো দিন চা খায়ও না। আমি কোনো দিন চা বিস্কুট খেলে আমি টাকা দিয়ে দিই, আমি বিপদে পড়তে রাজি নই। ভুলেও কোনো দিন এই 1 টাকা 10 টাকা বাঁচিয়ে চা খায়ও না এই টাকা দিয়ে। আর যারা মাদ্রাসা চালায়, কমিটি প্রধান, শিক্ষক, তাদেরকে বলি, যেদিন মাদ্রাসার বৈঠক হবে সেদিন 10-এর পয়সা দিয়ে আপনারা চা বিস্কুট খাবেন না, না হলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও যাবে ছালাও যাবে, কাঁদতে কাঁদতে আমও যাবে ছালাও যাবে, কাঁদতে কাঁদতে 2 চোখও যাবে, কিচ্ছু থাকবে না, সব হারাবে একদিন। ইহকালও যাবে, পরকালও যাবে। 10-এর পয়সা হলো গমা সাপের চেয়ে বেশি খারাপ। গমা সাপ বুঝেন আপনারা? গোখরা সাপ, গমা সাপ। যখন বলেছি ভালো বউকে, বউ মহিলা মানুষ, তরও তো বুঝে না, একটু সুবিধা স্বামী দিল, এটা খুব ভালো। একটু খালি যদি কাপড় মোটা হয় তাহলে মন খারাপ, কাপড়ে হাত দিয়ে বলবে কি যে নিয়ে আসে, তখন শয়তান সুযোগ পায়। তখন শয়তান বলে, তোর স্বামী তোকে কোনোদিন দেয় না, কোনোদিন দেয় না, কোনোদিন দেয় না, তুই এখন বল যে তোর সংসারই করবো না। তখন ওর স্বামী বলবে, করবি না তো যা,
তুই তালাক দিয়ে দিই, তালাক দিয়ে দিই, তালাক দে, এখনই তালাক দে। ওই তখন নিরুপায় হয়ে বলে যা তোকে 1 তালাক 100 তালাক দিলাম, বাস শেষ, শেষ কথা শেষ। 2 লাঠি মারিয়েন, তালাক মুখে আনিয়েন না, খুব খারাপ জিনিস। কোরআনে আছে, হাদিসে আছে, ভালো জিনিসটা বলে যায়, কিন্তু আপনার এবারে সব কিছু ধ্বংস করে দিবে। 2 লাঠি মারেন মন খারাপ হলে। স্ত্রীকে আল্লাহ রাসূল এভাবে সম্মান করতে বললেন, 1 যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও, 2 যে মানের পড়ছো সে মানের পড়াও, 3 কটু কথা বলো না, ঠোঁট কালো রং কালো এগুলো বলো না, 4 মুখের উপরে মারো না, মানে মারা লাগতে পারে, মুখের উপরে মারো না, 5 নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না, জরুরি প্রয়োজন ছাড়া তোমার বাড়ি ত্যাগ করতে পাবে না। বিবাহের বাড়িতে যাওয়া বহু দূরের কথা, হাটে বাজারে যাওয়া তো বহু দূরের কথা, জরুরি প্রয়োজন ছাড়া তোমার বউ বাড়ি ত্যাগ করতে পারে না। এই জিম্মেদারি পালন করো, এটা তোমার স্ত্রী তোমার কাছে পায়, এটা তোমার স্ত্রীর হক, এটা বুঝিয়ে দাও। মানে বাড়ি থেকে কোথাও যেতে দিও না, এটাও পায়, এটা আপনাকে পালন করতে হবে। বলে প্রয়োজনে মারা লাগে মারেন, কিন্তু তালাক বলিয়েন না। ধৈর্যের পরিচয় দেন, বৈঠক হতে দেন, বাপ মাকে বুঝতে দেন, শ্বশুর শাশুড়িকে বুঝতে দেন, গ্রামের দায়িত্বশীলদেরকে বুঝতে দেন, তারপরে তালাক। আগে বললেন তো গেছে, তৎ করে বললেও তালাক, রাগ করে বললেও তালাক, খেপে গিয়ে বললেও তালাক, ভালো মনে বললেও তালাক। তালাক তালাকি, এর কোনো হিসাব নিকাশ নেই। জিদ্দ হোনা জিদ্দ না, হাজলো হোনা জিদ্দুন, চূড়ান্ত চূড়ান্ত, মজাকো চূড়ান্ত। আল্লাহ নবী এই কথা বলেছে, চূড়ান্ত চূড়ান্ত, মজাকো চূড়ান্ত। বউ নিয়ে তালাক নিয়ে খেলবেন না, তালাক দিয়ে তাকে খাটো করার চেষ্টা করিয়েন না। এই ছেলে, বউকে তালাক দিয়ে বউকে খাটো করার চেষ্টা করিও না। কিছু বলে, কিছু উপদেশ দিয়ে, দরকার হলে কিছু করে তাকে সতর্ক করো, তালাক দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করিও না। তালাকের আঘাত করে তুমি তাকে তার ক্ষতি করার চেষ্টা করিও না। তুমিও কাঁদবে, সেও কাঁদবে, মধ্যে ছেলেটাও কাঁদবে, সবাই বিপদে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, 4টে জিনিস যার ভিতরে নেই সেই হলো সদাচরণের অধিকারী। 1 পাপ হলে ক্ষমা চায়, 2 সীমা লঙ্ঘন করে না, ছোট বড় যেটাই হোক, 3 আত্মসাৎ করে না, 5 টাকা 2 টাকা 1 টাকা 1000 টাকা, 4 হিংসা করে না। এই হলো ভদ্র নম্র আচরণের মানুষ। হিংসা এমনিতেই হয়ে যায়। আমার দোকানে আমি আছি, ভাইজান তার দোকানে আছে, যে আসে খালি ওখানে জিনিস নাই, যে আসে খালি ওখানে জিনিস নাই, আর আমি খালি মনে মনে জ্বলছি, থাম না। তো 2-1 দিন পরে আমার কাছে এসেছে, তখন আমি বলছি যে বুদ্ধি নাই, হুঁশ পান না, জানেন না ওখানে 10 টাকার জিনিস 20 টাকা ধরে, এখানে আসবেন কম দামে দিয়ে দেবো। এ দেখেন হিংসা, হিংসা এমনিতেই ধীরে ধীরে জন্ম নেয়। এখান থেকে বেঁচে থাকার জন্য খুব চেষ্টা করতে হবে, খালি হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আর রাহিমুস সোহনাতু মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে, মানে নম্র আচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান বলেন, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আপনারা এইসব খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে পায়। আপনারা এই শব্দগুলো বেঁচে থাকে কিভাবে? ইহুদি খ্রিস্টান যেভাবে বেঁচে থাকে। এই কথা তো আমি বলিনি, এ কথা আল্লাহ নবী বলছেন। শুধু এটা নয়, আর একটা সদাচরণের একটা রূপরেখা আছে, ও আর্শ ধরে ঝুলছে সদাচরণ। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ঝুলে বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, এ বলছে আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন,
ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস তো বুখারী মুসলিম। এর কি বিবেচনা আছে আপনার কাছে? প্রতিশোধ নেবেন না জীবনে কারো, দোষ দুশ্মন কারো নয়, দোষ দুশ্মন কারো প্রতিশোধ নেবেন না। মাপ, আল কাজিমিন আল গায়জ ওয়াল আফিনান নাস, শুধু মাপ। রাগ দমাবেন, রাগ দিয়ে কোনো কাজ নিয়ে না, রাগ খারাপ। রাগ আপনাকে বিপাকে ফেলে, বেকায়দায় ফেলে। সবসময় নরম হয়ে থাকবেন, বাস মাটির মানুষ, আর কয়দিন বাঁচবো। দেখেছিলাম বয়স একদিন 40, দেখি 60, তারপরে দেখি আর নেই। এই তো হলো বয়স। দেখেন আপনার গ্রামে কত লোক ছিল, চলে গেছে, আর মাত্র কয়জন আছে? আপনার বয়সের গুলো কত গেছে? বা তোমরা যারা ছেলেরা, তোমরা বড় হলে, বড় হতে হতে দেখলে যে তোমার চাচা গেছে, তোমার ওই চাচা গেছে, তোমার ওই চাচা গেছে, তোমার দাদা গেছে, দেখলে অন্তত 30-40 জন নেই। তারপরে দেখবা মধ্যের গুলো নেই, তারপরে দেখবা তুমি সিরিয়ালে চলে এসেছো, তোমারগুলো আর নেই। এইরকমই পৃথিবী, প্রতিশোধ নিতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এবার দেখায় আপনাকে আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন আর একজন মুমিন হচ্ছে প্রাচীরের মতো। একজন মুমিন আর একজন মুমিন প্রাচীরের মতো, একটা ইট আর একটা ইটকে চেপে ধরে আছে। কাল বুনিয়ান সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি। পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, এইভাবে মুমিন বসবাস করে। এই যে দেখ, এই যে মুমিন, এভাবে আল্লাহ রাসূল দেখাচ্ছেন, এভাবে মুমিন এভাবে থাকবে। একজন আর একজনকে সহ্যই করতে পারে না। দল করলে তো করবেই না, শুধু খালি তার বিরুদ্ধে বলতে বলতে জীবন চলে গেল। আমি দেখতে পাচ্ছি তো, আমি আপনার সাথে থেকেছি অনেক দিন, তাতে আমি খুব ভালোভাবে জানি আপনার গতিবিধি, আপনার স্বভাব, আপনার সব কিছু আমার অক্ষরে অক্ষরে জানা আছে। আজ থেকে তোবা করবেন, ত্যাগ করবেন, একাই থাকেন। আল্লাহ নবী বলেছেন, গাছের আড়ে একাই লুকিয়ে থাকো, ঈমান নিয়ে বেঁচে থাকো। আর একজনের বদনাম গীবাত করে বোঝা মাথায় করে মরিও না, একাই থেকে একাই মরে যাও। হাদিস বুখারী মুসলিম। আবার দেখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন। আমি বলিনি এ কথা, কে বলছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বুখারী মুসলিম। সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী মুসলমান একজন। ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লুহু। এর যদি চোখে ব্যথা হয়, সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। তার মানে আমি যদি বিপদে পড়ি তো আপনিও সেই বিপদ ভোগ করবেন, তার মানে একজন। ইনিস্তাকা রাস ও ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, তার নামে একজন। আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি পাশে এসে বলবেন, ভাইজান কি হয়েছে, কি করা যায় বলেন তো, কি পরামর্শ আপনাকে দিতে পারি। এইভাবে সবাই একসাথে। তা আমি যখন বিপদে পড়েছি তখন আপনি বলছেন, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তখন কি আপনি মোমেন? তারপর বলছেন, তোকে দেখবো। আচ্ছা স্যার, আপনি আমাকে বলেন না, স্যার তাকে আমি দেখে নেব কি করা লাগে। তখনই কেউ মোমেন? জীবনটা 16 আনাই মিছে। এই ছেলে, তোমরা একটা জানো না, পদ্য মুখস্থ করেনি বা দেখনি পড়ে, জীবন কি 16 আনাই মিছে। ওই যে বাবু আর মাঝি, বাবু আর মাঝি। বাবু বলছে, মাঝি চাঁদ কানো বাড়ে কমে রে। বলে, ক্লিয়ার, আমি জানি তোর জীবন দেখি 4 আনাই মিছে। এই করতে করতে 12 আনাই গেছে। তারপরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এবার মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি না। তখন মাঝি বলছে, এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। দল করলেন, সংগঠন করলেন, তাহাজ্জুদ পড়লেন, হজ করলেন, দেখি এখন 16 আনাই মিছে। জীবনটা 16 আনাই মিছে। একাই থাকবেন, দোকানে বসবেন না, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা নিষেধ। মনে থাকবে না 4টে? 1, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা নিষেধ। আড্ডা নিষেধ। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না।
কই আমাদের তো চলছে তো, আমি তো কোনো সমস্যা দেখি না। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আসি একটু মেয়ের সাথে বাপের সদাচরণ, কথার শেষের দিকে চলে এসেছি। এই ছেলে, ওরা দৌড়াদৌড়ি করছে কি করে? আমাদের এই পাড়ার ছেলেরা কই? আমাদের এই পাড়ার ছেলেরা তো এখানে একজন অন্তত এমনভাবে দাঁড়াবে চতুর্দিকে যেন পিপিলিকা পার হতে না পারে। তো তোমরাই যদি কোথাও বসে থাকো তাহলে কেমনে হবে? আজকে তো তোমরা বসে থাকতে পাবো না, এই হিসাব তো তোমাদের নেই। আজকে যখন আরো দূরে পারে যখন আসবো তখন তুমি ওখানে যাও। আজকে আমাদের সহযোগিতা করো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানা আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টা বেটি 3টা মেয়ে, কি লালন পালন? 1 আদ্দাবাহুন্না আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। 2 আদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। 3 আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করে, খেষ্টা মেষ্টা না করে। কুন্নালাহু সিতরান মিনান নারে ইয়াউমাল কিয়ামা, তাহলে বিচারের মাঠে এই মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হয়ে যাবে। এই ছেলে দেখো, ওইদিকে জাহান্নাম, এদিকে পিতে, মধ্যে মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে এই যে বেঁকে বসলাম, ওইদিকে জাহান্নাম, এদিকে আমার আব্বা, এই যে মধ্যে ঘেরে নিলাম আমরা 3 বোন। হাদিস বুখারী মুসলিম, আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নেই এখানে। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 1 নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। তো যদি না পড়ান, যত পাপ করবে সব আপনার, যত পাপ করবে সব আপনার। বিবাহ দেননি কেন? 25-30 বছর বয়সে যে বিবাহ দেননি কেন? কে বুদ্ধি দিয়েছে আপনাকে? ছেলে পড়ুক, 22-25-এ বিবাহ দিয়ে দিবেন ছেলের। বউ পড়বো, এও পড়ুক। এগুলো কোন বুদ্ধি? দিনরাত জেনার সাথে লিপ্ত থাকছে, হাতে বড় মোবাইল আছে। এই ঘরে মেয়ে দেখে, ল্যাংটা মেয়ে মোবাইল, এই ছেলে দেখে, ওই ঘরে মেয়ের মাও দেখে, এই ঘরে বাপও দেখে। তো পশু প্রাণী হলো না? গরু ছাগলের মতো জীবন হলো না? এটা পশু প্রাণীর মতো। এত ছোট হয়ে বসবাস করবেন জীবনে, বাপ হয়ে পাথরের মতো হয়ে যান শক্ত, পরিবারের উপরে একবারে শক্ত কঠোর। বউ চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, ক্ষমতা দেখে পরিবার কন্ট্রোল করবেন। ছেলের ভুল হয়ে গেলে তো খুব খেপে যান, দিন রাতে তো নরম হয়ে চলেন কেন? আব্দুর রাজ্জাক সাহেব, ছেলেকে পড়ালে কোনো নেকি হবে না, ছেলে দোয়া করলে হবে, এখন হবে না। 7 দিনের দিন কেন? জন্মের সাথে সাথে বাচ্চাকে তাহানিক করাতে হবে। তাহানিক কি জিনিস আব্দুর রাজ্জাক সাহেব? চাচা চাচি, খালা ফুফু, মাওলানা যেই হোক না কেন, পরহেজগার মানুষের কাছে নিয়ে যেতে হবে খেজুর। উনি খেজুর একটু মুখে দিয়ে খুব ভালো করে চিবিয়ে পানি পানি করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে ভিতর সাইডে। এর নাম হলো তাহানিক। বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিবে, আইজুকুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন নাহমিন কাইনিন আল্লাহুম্মা আল্লাহুম ফাক্কিহু ফিদ্দিন আল্লামুল হিকমা। এরকম দোয়া পড়ে দিবে, যে দোয়ার বইয়ে দেওয়া আছে। এর নাম হলো তাহানিক, বাপের জিম্মেদারি। 2, 7 দিনের দিন আকিকা দিতে হবে। 7 দিনের দিনই দিতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। গরু দিয়ে চলে না, উঁট দিয়ে চলে না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, 2 টাকা দামের হোক, 2000 টাকা দামের হোক, ভিক্ষে করে হোক, যেইভাবে হোক, কর্জ করে হোক, আকিকা দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। এ কি কুরবানি পেয়েছেন? দিলে হলো, না দিলে না হলো। কুরবানি। বড় বড় জান্নাত পাওয়া যায়, যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় তার একটা বড় মাধ্যম কুরবানি। কুরবানি মানে চোখ ঠিকঠাক কি দেখো, কান ভালো দেখো, পা ভালো দেখো,
খুর ভালো দেখো, চোখ ঠিক আছে দেখো, মোটা তাজা দেখো, অনেক কিছু দেখে ঝকঝকে টকটকে নিয়ে আসতে হবে। কেন? এ হলো নেকি। এ হলো কি? নেকি। গোস্তের তালে 7 ভাগ করেছে, আবার হুজুরও বলেছে আরে কে বলেছে চলবে না, দেন 7 ভাগ। কত হাদিস আছে 7 ভাগ দিয়ে বলছে যে কলিজা তো আমার ভাগে পড়েনি, তাই বলছে। আচ্ছা, এই বুদ্ধি কে দিচ্ছে আপনাদেরকে? আমি কোনোদিন দিনই ভাইজান। আপনারা কেমন বাসেন আমি এটা বলতে পারবো না। টাকা বেশি আছে, আপনি রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, ষাঁড় জবাই করেন। টাকা কম আছে, খাসি জবাই করেন। টাকা কম আছে, ছাগি জবাই করেন। তার চেয়ে কম আছে, ভেড়া ভেড়ি করেন, একবারই কম দাম। ভাগে কুরবানি দিতে হবে, এ বুদ্ধি কে দিল? আপনি হজ করতে গেছেন নাকি যে ভাগে কুরবানি দিবেন? আমাদের হুজুর বলেছে চলবে, তো দেন। আমি বলিনি কোনোদিন ভাইজান, আমি কোনোদিন বলিনি। আমি এই কথা পড়ি না। এই কথা আমি 90 সালে ছিঁড়ে দিয়েছি। এই কথা আমি কোনোদিন পড়ি না। সম্মানিত দিনী ভাই বোন, আকিকা কুরবানি দুটো এক জিনিস নয়, এটা ভিন্ন ওইটা ভিন্ন। আকিকা দিতেই হবে, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, ছোট হোক, বড় হোক, দাঁত থাক আর না থাক, আকিকা দিতেই হবে। 7 দিনের দিন মাথা নেড়ে করতেই হবে। ডাক্তার যা বলেছে বলেছে। 7 দিনের দিন নাম রাখতেই হবে। চুল সম পরিমাণ রূপা দান করে দিতে হবে, রূপার টাকা সমমূল্য। 4টে জিনিস 7 দিনের দিন করতে হবে। আপনি বাপ, যতবার বাচ্চাকে দুধ খাচ্ছে আপনার স্ত্রী ততবার বিসমিল্লাহ বলতে হবে, বলতেই হবে। না বলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে। হাঁটতে শিখেছে, বাচ্চাকে পায়জামা পরাবেন, প্যান্ট নয়। 5 বছর 7 বছর বয়সে এসে আদর করে সলাত আদায় করতে বলবেন। 10 বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করাবেন। বিছানা ভিন্ন করে দিবেন। একটার পর একটা আদেশ, একটার পর একটা আদেশ বাপের পক্ষ থেকে। ছেলেকে লালন পালন করতেই হবে, সুন্দর নাম রাখতেই হবে। একদিনও যদি আপনার জন্য দোয়া না করে, তবু আপনার জিম্মেদারি যত দূর আছে করতেই হবে। মেয়ে কি যে নগদ জান্নাত? মেয়ে মানে নগদ জান্নাত। আল্লাহ রাসূল বলছেন মালা আলা জারিয়াতানে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা, তাহলে ওই লোকটার আমি জান্নাতে এভাবে থাকব। 2টা আঙ্গুল জমা করে দিয়েছেন, একবারে জমা ধরে আছে। কেউ যদি এতিমের লালন পালন করে, সেই লোকটার আমি জান্নাতে এইভাবে থাকব। একটু ফাঁকা রাখলেন। এতিমকে লালন পালন খুব বড় কাজ, তারপরে এরকম। আর মেয়ে লালন পালন কাজ কত বড়, এরকম। খাস্টা মেস্টা করবেন না কোনো সময়। দাদি তোমার ভুল বলেছে, তোমার দাদি নানি বলেছে একটা মেয়ে হয়েছে, কি করবি ভাই? একটা ডিপিএস খুল। তার একটা হয়েছে, তাহলে একটা গরু কিন ভাই, এগুলো তো বিবাহ দিতে হবে। 3টে হয়েছে, তখন বলছে নাতিকে যে তুই বউ তালাক দিয়ে দে। এ বউ চলবে না। কেমন স্বভাবের মানুষ! 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, চাল চলন ভালো করলো। তাহলে এই মেয়ে বিচারের দিন পিতার জন্য অন্তরাল হবে, হবেই হবে। তো মসজিদের একজন মুসাল্লি বলছে ভাইজান একটা মেয়ের কিছু বলবেন না? তো আমি বলছি যে একটা মেয়ের তো কিছু আল্লাহর নবী বলেননি। তো একটা ছেলে বা মেয়ে একজন যদি মারা যায়, তাহলে একজনও বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে ছোট অবস্থায় মারা গেলে। কিন্তু একজন মেয়ের লালন হবে এই কথা আল্লাহর নবী বলেননি। কাজে আমি কিছু বলতে পারলাম না। 2 জন মানে একসাথে, আর 3 জন মানে বোঝা যায় না মনে হয়। এই সময় মেয়েদেরকে খুব ভালোবাসবেন, ভালো করে পড়াশোনা শিখে। শিষ্টাচার কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার যখন বাড়ি থেকে বের হবে সালাম দিয়ে বের হবে, শিষ্টাচার। বাড়িতে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে, শিষ্টাচার। শোয়ার সময় ডান কাতে শুইবে, শিষ্টাচার। জুতা পায়টা আগে দিবে ডানেরটা, শিষ্টাচার। বামেরটা আগে খুলবে, শিষ্টাচার।
মসজিদে ঢুকলে আগে পা দিবে মসজিদে ডান পা, শিষ্টাচার। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢুকবে, শিষ্টাচার। মা বাচ্চাকে দুধ খাওয়ালে বিসমিল্লাহ বলে দুধ খাওয়াবে, শিষ্টাচার। বাড়িতে যে একটা পট কিনা হয়েছে ছেলে মেয়ের পেশাব পায়খানার জন্য, সেটা যদি ঘোড়া হয় মাথাটা কেটে দিবে, শিষ্টাচার। নখ ছোট থাকবে, শিষ্টাচার। নখে নেইল পালিশ থাকবে না, শিষ্টাচার। ভুরু উঠিয়ে চিকন করা হবে না, শিষ্টাচার। শুনুন, দাঁত ছিলে চিকন করা হবে না, শিষ্টাচার। এমন পোশাক পরছে যে কম বয়সে দেখানো হচ্ছে, এটা চলবে না, অভিশাপ হবে, এর নাম শিষ্টাচার। মোচ কেটে ফেলতে হবে, এর নাম শিষ্টাচার। দাড়ি বড় করতে হবে, এর নাম শিষ্টাচার। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না, তার নাম শিষ্টাচার। শুনুন, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন পার হওয়া হবে না। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ যেভাবে সম্ভব, শিষ্টাচার। মেশাক করতে হবে নিয়মিত, অন্তত ফজরের পরে 5 ওয়াক্ত সালাতে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, হাতটা মাটিতে মেজে নিতে হবে, তার নাম শিষ্টাচার। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি, এটা বেহায়াই। খক খক করে কাঁচা পায়ের উপরে পা উঠা, এটা বেহায়াই। যদি টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতেই হয়, খক খক করে কাশতেই হয়, তাহলে আপনার স্ত্রী কেন 40 কদম হাঁটে না? ওর কি হলো? আপনি পবিত্রতা অর্জন করে জান্নাত যেতে চান, বউকে জান্নাতে দিবেন না? আব্দুর রাজ্জাক সাহেব কীভাবে বলেন, ও যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে কেমন কেমন লাগবে না? ও পুরুষকে কেমন কেমন লাগবে, আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন তাকে কেমন কেমন লাগে না? তাকেও কেমন কেমন লাগে। কাজেই এই নোংরামি নীতি বাতিল। পেশাব পায়খানার পরে অজু করবেন, অজু শেষে একটু পানি নেবেন 2 হাতে, লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দেবেন, বা শেষ। আর যদি মনে করেন যে পেশাব আসলো, তাহলে 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু ফেলেন তাহলে মনে হয় পেশাব আসলো, মানে শয়তান আপনাকে পাগল করেছে। ও আল্লাহ রসুল বলছেন, বায়ু আসবে মনে হবে শয়তান করছে ওটা, তুমি গন্ধ না পেলে বের হবে না মসজিদ থেকে। বায়ু আসলো মনে হয়, তো আল্লাহ রসুল বলছেন না 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 না, শব্দ না পাওয়া পর্যন্ত তো বের হবে না। যাক, এখন 40 ঘন্টা কেন, আপনি 3 দিন পরে টিস্যু ফেললেও মনে হবে পেশাব আসলো, শয়তান ধরেছে। রাসূলের পদ্ধতিটা আসেন, এখন যদি শয়তান বলে এই পেশাব আসলো, তখন আপনি বলবেন এই শয়তান, পেশাবে কাপড় ভিজে যাক রে, আর অজু করবো না, সর এখান থেকে সর, তাহলে এখন বাঁচবেন। ও আপনাকে পাগল পেয়েছে, ও আপনাকে অশশায় ফেলেছে, সব কিছু হারাবে, ওর কথায় মানবেন না। 40 কদম নেই, খক খক কাঁচা নেই, পায়ের উপরে পাউটা নেই, এইগুলো শিষ্টাচার নয়। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়ের উপরে খুব সতর্ক হন। আপনার বসে থাকাতে আমি খুশি, আপনাদের কাছে আসলে ভালো লাগে। এরপরেও লম্বা সফর বলে আলোচনা শেষের দিকে চলে আসলাম। কয়েকটা কথা মনে রাখেন ভালোভাবে। 5 ওয়াক্ত সালাতের সাথে যেন আপোষ না হয় জীবনে, বলো ইনশাআল্লাহ। বলেন ভাইজান আপনারা সবাই ইনশাআল্লাহ। আর যারা কিছু পেতে চাও, তোমরা ছেলেরা, আপনারা যারা বড় মানুষ আছেন, দিনী ভাই বোন, কিছু পেতে চাইলে কখন বলতে হবে আল্লাহকে? শেষ রাতে। ঘুমাতে হবে কখন? রাত 10টায়। চেষ্টা করবেন রাত 10টা, মানে আমি ওটা আদেশ করে দিইনি, রাত 10টা, 10:30, 9:30, 9টা, এছাড়া সালাতের পরে বাস ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে গিয়ে ভোর রাত্রে উঠে আল্লাহকে কিছু বলবেন, তাহাজ্জুদ পড়েন, আর না হলে এমনি 2 রাকাত পড়ে বলেন আল্লাহকে কিছু, নিয়মিত বলবেন, চোখের পানি ফেলে বলবেন। রহমতের অভাব নেই, কখন দেবে সেটা তার ব্যাপার, রহমতের তার কাছে অভাব নেই। আপনাকে ঢাকা শহরে একটু জমি করে দেওয়া তার কাছে কোনো ব্যাপার নয়, আপনাকে জামালপুর শহরে একটা বাড়ির জমি করে দেওয়া তার কাছে কোনো ব্যাপার নয়। তিনি সর্বশক্তিমান, পারলেই করলেই পারেন, কিন্তু আপনাকে কখন দিবেন সেটা তার ব্যাপার। আপনার কথা গতি অনুপাতে দিবেন, ধৈর্যের পরিচয় দিবেন, প্রতিশোধ নেবেন না, মামলা করবেন না, মুখ খারাপ করে কাউকে কিছু বলবেন না,
দল সংগঠন থেকে বেঁচে থাকেন, নইলে সব কিছু হারাবে, মানুষের বদনাম করতে করতে জীবনটা যাবে। দূরে থাকেন, ভালো হবে। আহাল পরিবার নিয়ে হালাল রুজি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সাথে আছি, পরামর্শ দিতে ও নিতে। আপনাকে আমি মন থেকে ভালোবাসি, আপনার কল্যাণ কামনা করি। মর্মে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, জামিয়া সালাফের জন্য আল্লাহ কবুল করেন, জাতির কল্যাণের জন্য, জাতির ছেলেমেয়ের শিক্ষার জন্য। আর অবশ্যই আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সপরিবারে বন্ধুবান্ধব নিয়ে, খালা ফুফু নিয়ে জামিয়া সালাফে এই 13-14 তারিখে উপস্থিত থাকবেন, অবশ্যই থাকবেন। আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করে যাচ্ছি। মহিলারা মহিলা শাখায় থাকবে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। পুরুষেরা পুরুষ শাখায় থাকবে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। বিষয়ভিত্তিক আলোচনা হবে। যাওয়ার পূর্বে আবদুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, আর ওই যে বেগম রোকে রেখেছে অবরোধবাসিনী, পাল্টা লেখা আছে কেন হবো অবরোধবাসিনী। তারপর আল ইতিসাম পত্রিকা, আর আবদুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যায়। আর ফিলিস্তিনের বইটা আছে কিনা দেখেন। আর উপদেশের সব বিষয়ে আলোচনা আছে। নামাজের উপরে আমি বইটা লিখেছি, তাতে 35টা হাত তুলে দোয়া করার হাদিস আছে, 16টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। দোয়ার বইয়ে এগুলো বিস্তারিত লেখা আছে। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আলোচনা অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার জন্য জোরালো চেষ্টা করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। কিছু জিজ্ঞাসা, একটু গরম পানি দিয়ে তো। জানাজার নামাজে লোক জমায়েতের জন্য মাইকিং করা যাবে কি? জি না, জানাজার জন্য মাইকিং নিষেধ। জানাজার জন্য মাইকিং নিষেধ। মসজিদে মাইকিং করা যাবে না, অমুকের জানাজা এতটাই হবে, মোবাইলে পরস্পরে বলবেন। জানাজার নামাজে লাশ সামনে রেখে এলাকার ব্যক্তিবর্গ বক্তব্য দেওয়া হারাম। লাশ সামনে রেখে চেয়ারম্যান মেম্বার লোকের বক্তব্য দেওয়া হারাম। মসজিদের কমিটি কিভাবে গঠন করব? পরহেজগার মানুষেরা হবে মসজিদের কমিটি। মহিলারা হায়েজ অবস্থায় কোরআন পড়তে পারবে? জি, হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়বে। হায়েজ অবস্থায় মহিলারা কোরআন ধরে পড়বে। শায়েখ, আমার প্রশ্ন হলো, অতিরিক্ত জমির আইলটা কাটা ইসলামের শান্তিতে কিরূপ? হারাম। হারাম, ওটা হলো হক নষ্ট, ওটা হলো হক নষ্ট। শোনো ভাইজানার, আপনার ধীরে বাম দিক থেকে বই নেন আর আমার দিকে চেয়ে থাকেন, আমি প্রশ্নের উত্তর দিই। একটি পরিবার এর একজন নামাজ পড়ে, বাকি সদস্য নামাজ পড়ে না। মালিক সবাকেই সালাত আদায়ের জন্য জোর চাপ দিবে। নাপিতকে ঘর ভাড়া দিয়ে সেই টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে ইবাদত হবে? হবে না, ও দাড়ি চাঁচে। ঘর ভাড়া অন্যকে দেন। স্বপ্ন দোষ হলে কি গুনাহ হয়? জিনা হয় না। স্বপ্ন দোষ হলে গোসল করতে হয়। কোনো হিন্দুর বাড়িতে কি খাওয়া যাবে? ওদের জবে ছাড়া খাওয়া যাবে। হিন্দুরা যদি জবে করে ওটা খাওয়া যাবে না। ওদের বাড়িতে প্রয়োজনে খাবেন, বন্ধুতালি হিসাবে খাবেন না। মৃত্যুর পূর্বেই জীবিত ব্যক্তি তার নিজের কবর খনন করতে পারবে কি? না করাই ভালো। বলে যাবে ভাতিজা ভাতিজিদেরকে। না জেনে শিরক করলে কি সেই শিরকের ক্ষমা হয় না? সব সময় ক্ষমা চাইবে শিরক বেদাতের জন্য। না জেনে করলেও সেটা শিরক, এই জন্য ক্ষমা চাইতে থাকবে। আপনি বলেছেন 7 দিনের দিন আকিকা না দিলে আকিকা হবে না। জি, হবে না। আর আমি কারো নিচের নাম উল্লেখ করা আছে, এগুলো আমি চাই না। এই ছেলে 90-97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি।
কাজে তুমি কারো নাম বলে আমাকেও খাটো করো না, তাকেও খাটো করো না। যা বলছি সেটা মেনে চলো। কবর সরিয়ে ঘর উঠানো যাবে কি? জি না। কবরকে অপমান করবেন কেন? জরুরি ছাড়া উঠাবেন না। শায়েখ বর্তমানে সরকারি চাকরি নিতে অনেক টাকা ঘুষ দিতে হয়। নিয়োগ পরীক্ষায় যদি আপনি প্রথম হন, এর পরেও যদি টাকা লাগে তাহলে দিয়েন, আর বুঝতে না পারলে দিয়েন না। শায়েখ আমি মাঝে মধ্যে সালাতে তাসবিহ গণনায় ভুল করে জোড়া সংখ্যা বলি, কোনো সমস্যা নেই। শায়েখ আমার প্রশ্ন হলো, অজু করার পর লজ্জাস্থানে যদি স্পর্শ বা হাত লাগে তাহলে কি অজু নষ্ট হবে? হবে না। ফরজ গোসলে অজু করার পরে গোসল করলে অজু নষ্ট না। তো কে মাইকে কথা বলছে? উত্তেজনায় উত্তেজিত হয়ে নারী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগালে অজু ভেঙে যাবে। উত্তেজনায় উত্তেজিত না হয়ে পুরুষ নারী তার পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ সহ ভালো করে ডোলে ধুয়ে গোসল করলে অজু ভাঙবে না। নারী পুরুষ একই হুকুম। নারী পুরুষ উত্তেজনায় উত্তেজিত হয়ে স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগালে অজু ভেঙে যাবে। তাছাড়া এমনিতেই শরীরের পুরো অঙ্গ ভালো করে হাত দিয়ে ডোলে ধুয়ে গোসল করলে অজু ভাঙবে না। কোনো মজলিসে বা জানাজায় হাত তুলে দোয়া করা যাবে? জি না, বিদাত। বর্তমান সময়ে বিবাহ নিয়ে সমস্যা, যেমন জাদু করা, বান মারা, এসব থেকে পরিত্রাণ পেতে কোরআন ও সহিহ হাদিসের নাস ফালাক পড়তে থাকো তার গায়ে। জাদু সত্য মানে বান সত্য, জাদুটনা সত্য, মানুষ ক্ষতি করতে পারে। আল্লাহ পাক জান্নাত জাহান্নাম কোথায় রেখেছেন আল্লাহ ভালো জানেন। জাহান্নাম নিচে, জান্নাত উপরে। সামনে দেওয়াল থাকলে কি পশ্চিম দিকে পা দেওয়া যাবে? সব সময় পশ্চিম দিকে পা করে ঘুমাবেন। শুধু পশ্চিম চলে না পেশাব পায়খানায়, পশ্চিম চলে না কোথায়? পেশাব পায়খানায়। পেশাব পায়খানার নিয়ম হলো কেবলামুখী হওয়া যাবে না, আর ঘুমানোর নিয়ম হলো ডান কাতে। পা কোন দিক আছে এটা নবী বলেননি, বোঝাতে পারিনি কথা। ঘুমানোর নিয়ম কি? ডান কাতে, বাস। পা কোথায় কথা আল্লাহ নবী বলেন। পেশাব পায়খানার নিয়ম কি? কেবলা হয় না যেন। বোন ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের সংসারে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করে। তুমি জমি দেওনি মনে হয়, নাহলে তোমার বোন কি অশান্তি সৃষ্টি করবে? একটু সহ্য করবে। বোন ভাগনা ভাগ্নি তোমার কাছে তো আসবে, তুমি ধৈর্যের পরিচয় দিও। ভাগনা ভাগ্নির উপরে, বোনের উপরে মন খারাপ করিও না। আত্মীয় হিসাবে এই তোমার সবচেয়ে কাছের, ও বংশীয় তোমাকে নিজের ভাই মনে করে এসেছে। আমরা জমি জায়গা সব বোনদেরকে দিয়ে দিয়েছি, আমরা কোনোদিন দেখিও না। তা আমাদের বাড়িতে আসলে বলে যেভাবে ভালো লাগে সেভাবে খা, রান্না করে খা, না তোর ভাবিরাকে বল যেভাবে ভালো লাগে কর। এই নিয়ে আমরা কোনোদিন মাথা ব্যথা করি না। ভাগনা হোক, ভাগ্নি হোক, ভাতিজা হোক, যেই হোক না কেন। একজনের জমি অন্যজন বেদখলভাবে করে খায়, জাহান্নামে চলেই গেছে, খালি মরতে বাকি আছে। ওগুলো হলো হক নষ্ট, বুঝতে পারছেন না? ওগুলো খুব বড় পাপ। মহতারাম প্রিয় শায়েখ, মসজিদ কমিটি আমাদের জমি নিয়ে সেখানে অস্থায়ী মসজিদ বানিয়ে কিছুদিন নামাজও পড়েছে। বর্তমানে সেই জমি আমাদের ফেরত দিয়েছে।
আমরা সেই জমি অক্ষ করে দেইনি, এখন সেই জমি আমরা বাড়ি ঘর করতে পারবো? তো তোমরা মসজিদ কেন ছেড়ে দিল? যদি প্রয়োজন না এই জন্য ছেড়ে দিয়েছে, আর অক্ষ করে না দিয়ে থাকো তো কাজে লাগাও। অক্ষ করে দিয়ে থাকো নিয়ে তো তাহলে বিক্রি করে দিয়ে, বা এই পরিমাণ জমি অন্য জায়গাতে মসজিদের নামে দাও, এটা এওয়াজ সূত্রে এটা দখল করো। এওয়াজ বুঝেন আপনারা? এরকম একটা মানের জমি বাইরে ও মসজিদের নামে দিয়ে দিবে, আর এইটাতে বাড়ি ঘর করবো, এটা কিনতে পারবে না এই মালিক, অক্ষ করে থাকে। মোহতারাম শায়েখ, আমি ছোট ব্যবসা করি এবং দোকানে দোকানে মালামাল দেই, অনেক দূর দূরান্তে যেতে হয়, কসর পড়বেন। বর্তমান জাহেলি পূর্ণ সমাজে বিয়ের জন্য কেমন পাত্রী নির্বাচন করব? সবাই যার কথা বলে ভালো, পরহেজগার মেয়ে, পর্দা করে, তাকে বিবাহ করো। যেভাবে চেষ্টা করো, তারপর দেখা যাক তাকদির কি হয়। মৃত ব্যক্তির বাড়ি খাওয়া যাবে না, ওটা হারাম খাদ্য। যেদিন মারা গেছে ওই বাড়িতে খাবার দিয়ে আসতে হবে 3 দিন। ওই বাড়িতে খাওয়া তো বহু দূরের কথা, আত্মীয় স্বজন এসেছে যে হোটেলে খাবে, বাইরে রাস্তায়। মৃত ব্যক্তির বাড়িতে 3 দিন, 5 দিন, 7 দিন নিয়ম করে ভাত খাওয়ানো হারাম। মৃত ব্যক্তির বাড়িতে ভাত দিয়ে আসতে হবে 3 দিন প্রয়োজন মনে করলেন। মৃত ব্যক্তির বাড়িতে খাবার পাঠিয়ে দেয়, ওরাই খাবার দেবে, মৃত ব্যক্তির লোকেরাই খাবার দিবে না? ওটা তো হারাম, ওই আয়োজন হারাম। ওটা কুকুরে খাবে ও ভাত, পশু প্রাণী খাবে। ভালো করে বুঝো, যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে ভাত দিয়ে আসবে গ্রামের লোক। যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়ি যদি ভাত রান্না করে, মানুষ যদি ওখানে খেতে যায়, তাহলে এই ভাত কুকুরকে খাওয়াতে হবে। ধনী ব্যক্তি, গরিব ব্যক্তি, যেই হোক না কেন, ওই বাড়িতে খানা পানি হবে না 3 দিন। কেউ যদি দাওয়াতে না অংশগ্রহণ করে, তাহলে তার বাড়িতে খাবার পাঠিয়ে দেওয়া যাবে না। ও তো দাওয়াতই তো হারাম, যদি আমার বুঝতে ভুল না হয়ে থাকে। মাগরিবের আজানের পর মসজিদে প্রবেশ করে কি 2 রাকাত মসজিদুল তাহিয়াতুল পড়বো? জি পড়বেন। কমা অত নয়। সম্মানিত প্রিয় শাইখ, কোনো ব্যক্তি যদি 2 বার ফরজ হজ করে এবং 10-12 বার উমরা করে, পরিচয়ের স্বার্থে নামের আগে আলহাজ লাগাতে পারবে কি? না, লাগাবে না। আলহাজ লাগানো তো অহংকার। আল আকিদা কাল উধিয়া, আল হাকিকাত কাল উজুটা তিরমিজির একটা মানুষের বাক্য, তুমি মরার জন্য এখানে দিয়েছো এই বাক্য। জমি বন্ধক হারাম, লিজ দেওয়া জায়েজ। লিজ মানে ভাড়া, খেয়েই শেষ। 2 বছর 1 বছরের জন্য এই জমি ভাড়া নিলাম, বছর শেষ, টাকা শেষ হবে, এটা জায়েজ। বন্ধক হারাম। বন্ধক হলো সুদ, না লেখাই ভালো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সবাই বইগুলো নিয়ে যাবেন, কেউ ছেড়ে যাবেন না। আল ইতিসাম পত্রিকার সম্পাদক এখন আব্দুল্লাহ লিখে, আল ইতিসাম পত্রিকার সম্পাদকে আব্দুল্লাহ লিখে। আর সদাচরণ বই আছে মনে হয়, সদাচরণ, আজকের যে আলোচনা ছিল। আপনার মাদ্রাসার জন্য আমার হাতে। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ। এইটা কি? আগরবাড়ি কাকমারি পাড়া
জান্নাতুল ফেরদাউস মসজিদের জন্য সহি আকীদার ইমাম নিয়োগ করতে পারে, এই জন্য দোয়া প্রার্থী। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ, তাকাব্বালাহ। ওটা ছাড়া আপনি আচ্ছা, জাযাকুমুল্লাহ, শুকরিয়া। কথা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। সবাই বই পুস্তক